বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি দেখো পালং শাক দিয়ে মাংসের এক দুর্দান্ত টেস্টি রেসিপি। তো বন্ধুরা দেখো, দেশি পালং শাক নিয়ে নিয়েছি। যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের এখানে পালং শাকটা দেশিই পাওয়া যায়। আর দেখো কিছুটা বনলেস চিকেন, আলু নিয়ে নিয়েছি, আর দেখো পেঁয়াজ, কিছু মশলা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই চিকেনটা দিয়ে এই যে পালং শাকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। আর শীতকাল মানেই বিভিন্ন রকম সবজি, আর এই সবজি মানে পালং শাকটা কিন্তু আমরা ভীষণ পছন্দ করি। তাই তো বন্ধুরা, শাকের মধ্যে আর ভীষণই হেলদি। তো বন্ধুরা, এই পালং শাক দিয়ে চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে আমি কিন্তু কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একটু ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলু। বন্ধুরা, এখানে আমি তেলের মশলার পরিমাণটা কিন্তু খুব বেশি ব্যবহার করছি না, যেহেতু আমরা রেগুলার খাই। তো রেগুলারের খাওয়াতে বেশি পরিমাণ তেল মশলা খেলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকম অসুবিধা হবে। তাই তো বন্ধুরা, তো আমরা সবসময় চাই একটু তেল মশলার পরিমাণটা কম ব্যবহার করতে। তো বন্ধুরা, বেশি বেশি তেল মশলা ব্যবহার করলে শরীরে বিভিন্ন রকম অসুবিধে হয়, জানো তো বন্ধুরা। তো দেখো, এখানে আমি আলুটাকে হালকা করে ওই পেঁয়াজের সাথেই ভেজে নিলাম। আর তারপর দেখো, আমি বনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু এই তরকারিটা খুব ঝটপট হয়ে যাবে, এখানে বড় বড় চিকেনের পিসটা দিলে না একটু দেরি হবে। তো বন্ধুরা, সেই জন্যই আমি এখানে চিকেনটা ছোট ছোট করে কেটে দিলাম। তোমরা বড় বড় চিকেনের পিসটাও দিতে পারো। তো দেখো, এখানে আমি চিকেনটা দিয়ে একটু আলুর সাথে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর দেখো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তো বন্ধুরা, এখানে আদা রসুন বাটাটা 1 চামচই দিয়েছি, দুটো মিলিয়ে। আর দেখো, সব রকম মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খুব সামান্য নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এখানে খুবই অল্প পরিমাণ করে 1/2 চামচ করে সমস্ত কিছু মশলাটা ব্যবহার করেছি। আর তারপর মশলাটা দিয়ে এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক, কমেন্ট, শেয়ারও করে দিও। বন্ধুরা দেখো, এখানে আমি এই চিকেনটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আর এখন দেখো, দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। আর এই তরকারিটা ভীষণই খেতে বন্ধুরা টেস্টি, হেলদি, সব দিক থেকেই ভালো। তো দেখো, কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে ঝালের জন্য আমি খুব বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারো, জাস্ট তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। এমনিতে কিন্তু এই যে এই চিকেন দিয়ে এই পালং শাকের রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তো ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করলে আরও বেশি হেলদি হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এখানে আমি ভালো করে মশলাটা জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর অবশ্যই জল দিয়ে কষাবে, যেহেতু আমরা তেলের পরিমাণটা কম দিই। আর কম দিলে জল দিয়ে কিন্তু কষাতেই হয়, নইলে কিন্তু মশলা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো, ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই পালং শাকটাকে কেটে ভালো করে জলেতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো, এমনি মাটি থাকে, যেহেতু পালং শাক তো মাটিতে চাষ করা হয়, তো মাটি থাকে, সেই মাটিগুলো কিন্তু একদমই পরিষ্কারভাবে শাকের গা থেকে ধুয়ে বেরিয়ে যায়। তারপর কিন্তু আমি দু তিনবার কিন্তু ভালো করে বন্ধুরা শাক ধুয়ে নিতে হবে, যেহেতু শাকেতে মাটিতে চাষ হয়, বিভিন্ন রকম পোকামাকড় মানে শাকের ওপর দিয়ে যাতায়াত করে। তো সেই জন্য শাক যখনই যে কোনো শাক খাবে বন্ধুরা, ভালো করে শাকটাকে কিন্তু 10 মিনিট ভিজিয়ে রাখলে তারপর কিন্তু ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিলেই কিন্তু শাকটা একদমই পুরো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা দেখো, শাকটা দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আর শাকের মধ্যে অলরেডি ভীষণ জল থাকে। পালং শাক ধুয়ে চুবড়িতে জলটা ঝরাতে দিয়েছিলাম, কিন্তু তবুও শাকে যে পরিমাণ জল আছে দেখো, সেই জলটা বেরিয়ে গেল। আমি আর এই তরকারিটার মধ্যে আর এক্সট্রা জল দেব না। এই যে শাকের যে জলটা বার হয়েছে না, এটা দিয়েই কিন্তু এই পালং শাক দিয়ে চিকেনের রেসিপিটা রান্না হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখো কতটা পরিমাণ জল বার হয়েছে। এখন কিন্তু বন্ধুরা আমি ভালোভাবে একদমই ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি চাপা দিয়ে দেবো। আমি কিন্তু এক ফোঁটাও জল দেবো না। তো বন্ধুরা, এখানে বড় বড় চিকেন দিলে কি বলো তো, সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তো তাহলে তখন জলটা অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে দেখো, আমি এখানে জলটা দিচ্ছি না। এই জলেতেই কিন্তু এই চিকেন, আলু, শাক পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি দেখো 2 মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে আবারও উল্টে পাল্টে দেবো। তো এখানে গ্যাসের ফ্লেমটা হাই ছিল, হাই ফ্লেমেতেই করছি। দেখো, এখনও কিন্তু আলু কিন্তু শক্ত আছে। আমি কিন্তু আবারও নেড়ে চেড়ে
আবারও আমি 5 মিনিট চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে 5 মিনিট, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিলাম। তো দেখো কমানোর পর আবারও খুলে দেখে নিচ্ছি, এখন কিন্তু একদমই কিন্তু হয়ে গেছে, কিন্তু জাস্ট এখনও কিন্তু অনেকটা জল আছে। তো বন্ধুরা তোমরা যদি একটু এরকম মানে ঝোল ঝোল খেতে পছন্দ করো তাহলে কিন্তু এরকম নামিয়ে নেবে। আর আমি কিন্তু আরও একটু শুকনো করে নেবো। আর দেখো নামাবার আগে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। তো গরম মশলাটা দিতেও পারো আর গরম মশলাটা নাও দিতে পারো, কিন্তু দিলে একটা বেশ ভালো সুন্দর স্মেল আসে গরম মশলার যেরকম গন্ধ আর কি। তো বন্ধুরা দেখো এই যে জলটা আছে এরকম নেড়ে চেড়ে শুকনো করে নেব, আর একদমই জাস্ট ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার মতন একদমই পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা আমি দেখো এরকম হালকা হালকা একটু এর মধ্যে মানে আছে জল জল ভাব। তো এরকমই আমি নামিয়ে নিলাম, যে ভাত দিয়ে খাওয়ার মতন একদম ভাতের সাথে মেখে খাওয়া যাবে। তো বন্ধুরা এইরকমভাবেই আমি করে নিলাম এই চিকেন দিয়ে, বনলেস চিকেন দিয়ে, পালং শাক দিয়ে, আলু দিয়ে এই দুর্দান্ত টেস্টি রেসিপি। অবশ্যই ট্রাই করা, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর বন্ধুরা ভাতের সাথে তো ভালো লাগে, রুটির সাথেও কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগে এই তরকারিটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।